আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 26 ব্যাচ পরীক্ষার আগে তুমি সম্পূর্ণ বায়োলজি বই রিভাইজ দিতে পারবা না। এটা তুমিও জানো, আমিও জানি, কারণ অধ্যায়গুলো অনেক বড়। 12টা 24টা চ্যাপ্টার, সবগুলা সমানভাবে ইম্পর্টেন্ট না, সবগুলা তুমি রিভাইজ দিতে পারবাও না। স্পেশালি যারা বায়োলজিতে একটু উইক, তারা আরো বেশি পারবা না। তাহলে এখন কি করতে হবে? তুমি যদি সবগুলা টার্গেট করো, সমানভাবে পড়তে যাবা, বা অনেকের অনেক জায়গায় গ্যাপ আছে, সেই গ্যাপগুলা কিভাবে বাইপাস করে একটা 80% নাম্বার অর্থাৎ A+ নিয়ে আসা যায় বায়োলজিতে, ছোট্ট একটা চিট কোড আজকে তোমার আমি বলি। সেটা হচ্ছে বায়োলজিতে তুমি কোন কোন অধ্যায় বাদ দিতে পারবা আর কোন কোন অধ্যায় তোমাকে পড়তেই হবে, এই জিনিসটা। বোটানি 1 নম্বর কথা হইতেছে, তোমরা সবাই জানো যে 3টা অধ্যায় আছে বেশ বড় বড়, যেমন আমাদের কোষ ও এর গঠন। এখান থেকে 100% তোমার একটা সিকিউ পাবা। কোষ ওর গঠনের সিকিউ ধাঁচটা 2 টাইপের হয়, আমি তোমার একটা বলে দিই। একটা হচ্ছে আমাদের যাবতীয় যত অঙ্গাণু আছে, আইদার অঙ্গাণু থেকে প্রশ্ন হয়, অথবা আমাদের যে ডিএনএ আরএনএ নিয়ে যে কথা, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ডিএনএ আরএনএ এর কথা, অর্থাৎ বংশগতীয় বস্তু, বংশগতীয় বস্তু, বংশগতীয় বস্তু, এই 2টা পার্ট আছে। তাহলে তুমি ধরো সেটুসে বংশগতীয় বস্তু পারো না, কিন্তু অঙ্গাণু তো পারো, অঙ্গাণুটা পড়ে যাও। কারো যদি অঙ্গাণুটা না পারো, বংশগতীয় বস্তু পারো, সে বংশগতীয় বস্তু পড়ে যাও। বংশগতীয় বস্তুর থেকে হাতে গোনা একদম স্পেসিফিক টপিক আছে, আমি পরে বলতেছি। 2 নাম্বার একটা প্রশ্ন পাওয়া গেলা, কোষ রসায়ন থেকে আসার সম্ভাবনা অনেক অনেক সম্ভাবনা, কারণ কোষ রসায়নটা আসলে অনেকদিন পর ফুল সিলেবাসে অ্যাড হয়েছে, শর্ট সিলেবাসে ছিল না। 3 নাম্বার অণুজীব 100%, অণুজীব থেকে 100% একটা কমন পাবা। আর একটা হচ্ছে উদ্ভিদ সারির তত্ত্ব, উদ্ভিদ সারির তত্ত্ব। এইখান থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 3 সেট প্রশ্ন কনফার্ম। এই 4টা অধ্যায় বললে 3 সেট প্রশ্ন কনফার্ম। কিন্তু স্টুডেন্টের কিছু জায়গায় সমস্যা হয়। 1 নাম্বার, তারা বলে যে ভাইয়া আমি কোষ রসায়ন চ্যাপ্টারটাও ভালো মতন পড়ি নাই, কিংবা কারো কারো সমস্যা থাকে উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারটা ঠিকভাবে পড়ে নাই। তাহলে আমি এটাকে গোল দাগ দিয়ে দিলাম যে এই 2টা জায়গায় তোমার উইকনেস আছে। আমি আসতেছি সবার একটু শেষে, আমি বলতেছি 4টা অধ্যায় শেষ। এরপরে তুমি আরেকটা অধ্যায় থেকে 100% কমন পাবা, সেটা হচ্ছে 7ম অধ্যায়, অর্থাৎ নগ্নবীজি এবং আবৃতবীজি। নগ্নবীজি এবং আবৃতবীজি অধ্যায়টা ছোট, মোটামুটি সবারই পারার কথা। লাস্টে আসে টিস্যু, টিস্যু ও টিস্যুতন্ত্র, টিস্যুতন্ত্র। 4 আর 2 6। আর একটা চ্যাপ্টার আমি তোমাকে এক্সট্রা পড়তে বলবো, সেটা হচ্ছে জীব প্রযুক্তি, জীব প্রযুক্তি। এখন আমি তোমাকে বলি, সুন্দর করে শুনো। সেটা হচ্ছে যাদের এই 4টা চ্যাপ্টার ভালো করে পড়া আছে, বড় বড় চ্যাপ্টার, তারা এখান থেকে যে কোনো 2টা চ্যাপ্টার পিক করবা, যে কোনো 2টা চ্যাপ্টার পিক করলে হয়ে যাবে। কিন্তু যাদের ভাই সমস্যা আছে, যে ভাই আমি বুঝতেছি না, আমি যে কোষ রসায়নে আমার সমস্যা আছে, আবার উদ্ভিদ সাহিত্যের সমস্যা আছে, তাহলে 2টা চ্যাপ্টার সমস্যা। তোমার তাহলে কি করতে হবে? এই টিস্যুতন্ত্র, কোষ রসায়নের পরিবর্তে তুমি টিস্যু এবং টিস্যুতন্ত্রটা পড়তে পারো। যদি তোমার কোষ রসায়ন একদমই না পাইলে থাকো, তাইলে তুমি টিস্যুতন্ত্র পড়তে পারো, ইনশাল্লাহ এখান থেকে একটা কোশ্চেন কম পাবা। আর যারা উদ্ভিদ সাহিত্যে যাদের গ্যাপ আছে, তারা 12তম অধ্যায়, অর্থাৎ উদ্ভিদের যেই অভিযোজন, বা যেটাকে আমরা বলতেছি জীবের অভিযোজন, এটা একটু সাদা কালার দিয়ে লিখি, জীবের অভিযোজন, এই চ্যাপ্টারটা পড়তে পারো। জীবের অভিযোজন একদম সবার লাস্টের যে চ্যাপ্টারটা। তাহলে আমি তোমাকে বললাম, অপশন বলে দিছি, যে তুমি যদি এই 4টা চ্যাপ্টার 4টার ভালো মতন পড়ে থাকতে পারো, তাহলে এখান থেকে যে কোনো 2টা পিক করো। যদি কারো কোষ রসায়নের সমস্যা থাকে, সে টিস্যুতন্ত্র বিকল্প হিসেবে পড়তে পারো। কারো যদি উদ্ভিদ সাহিত্যের সমস্যা থাকে, সে জীবের অভিযোজন চ্যাপ্টারটা পড়তে পারো। তাহলে এই হইতেছে তোমার টোটাল, যে কোনো ভাবে পিক করলে 6টা চ্যাপ্টার পড়লে ইনশাল্লাহ তুমি 5টা সিকিউ এর গ প্লাস ঘ 100% বলা যায়, 100% বলা যায় কমন পাবা। এরপরে আমি আসতেছি, সেটা হইতেছে আমাদের জুওলজিতে। জুওলজিতে আমি সবই বলবো, ক খ এমসিকিউ সবই বলবো। তার আগে আমি একটু সিকিউর গ ঘটা তোমাকে ইনশিওর করে নিই। জুওলজির প্রথম চ্যাপ্টার 100% প্রাণীর ভিন্নতা, প্রাণীর ভিন্নতা ও শ্রেণীবিন্যাস,
প্রাণীর ভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এইটা সবচেয়ে সোজা, মোটামুটি সবাই পারো, কয়েকটা বৈশিষ্ট্য লিখে দিয়ে আসলেই তোমার নাম্বার চলে আসে। এরপরে আমাদের সবারই চীনা পরিচিত একটা অধ্যায়, সেটা হচ্ছে রক্ত, মোটামুটি সবাই এটা পারো। 3 নাম্বার, যেটাকে আমি বারবার বলি, এই 3 নাম্বার চ্যাপ্টার আমি যেটা সাজেশনে দিচ্ছি, এটা তোমার জন্য একটা ম্যাজিক কার্ড হিসেবে কাজ করবে। সেটা হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তন। এইখান থেকে 100% জিনতত্ত্ব ও বিবর্তন, 3টা সিকিউ কনফার্ম, 3টা সিকিউ 100% কনফার্ম ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে বাকি রইল কি? বাকি রইল আমাদের পরিপাক, এখান থেকেও আসবে, কিন্তু অনেকে পরিপাক চ্যাপ্টারটা ভয় পায়, একটু বড় এবং অনেক কিছু আছে তো লিখতে পারে না, মানে কেন যেন মাথার মধ্যে ঢুকে, অনেকের মধ্যে আছে। পরিপাক চ্যাপ্টারটা আছে। এরপরে তুমি যদি একটু খেয়াল করো, দেখবা যে আমাদের সমন্বয়, সমন্বয় ও নিয়ন্ত্রণ একটা চ্যাপ্টার আছে, তাই না? অনেক বড় চ্যাপ্টার, কিন্তু এখান থেকে পড়া খুবই স্পেসিফিক, পড়া খুবই স্পেসিফিক ভাই, খুবই স্পেসিফিক। কানের গঠন, চোখের গঠন, ভারসাম্য রক্ষা, হরমোনের কয়েকটার কিছু কাজ আছে, আর ব্রেইনের কিছু কয়েকটা জায়গার কাজ তুমি যদি একটু মুখস্থ করে লিখে দিয়ে আসতে পারো, নাম্বার পাওয়া যাবে এখান থেকে। বায়োলজিতে আমি বারবার বলি টপিক সিলেক্টেড, তোমাকে এখানে নতুন কোনো টপিক বানাই দিতে পারবে না। বায়োলজির মজাটাই এটা যে তুমি একই জিনিস পড়েই তুমি সব একদম কভার করে দিয়ে আসতে পারবা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে 5টা চ্যাপ্টার থেকে তুমি 5টা সিকিউ কমন পাবা, কিন্তু আরো ধরো সমন্বয় নিয়ন্ত্রণ সে ঠিকভাবে পড়ে না, তাহলে সমন্বয় নিয়ন্ত্রণের পরিবর্তে সে কোন চ্যাপ্টারটা পিক করতে পারে যেটা আসার মতো। আমি 3টা চ্যাপ্টার বলে দিই, 3টা চ্যাপ্টার খুব সহজ। 1 নাম্বার, সেটা হচ্ছে শ্বসন, শ্বসন ও শ্বাসক্রিয়া। শ্বাসক্রিয়া, তোমাকে একটু ভাগটা বুঝতে হবে, কারণ একটা কোশ্চেন বললাম একবারে একটা টিচার বসেই যে কোনো 7টা চ্যাপ্টার থেকে সিকিউ দেয় না, 8টা চ্যাপ্টার থেকে সিকিউ দেয় না। সে বললাম 8টা চ্যাপ্টার খুব বিভাগ অনুযায়ী ভাগ করে, আমি তোমাকে বুঝাইতেছি। শ্বসন ও শ্বাসক্রিয়া, এরপর হচ্ছে রেচন, এরপরে হইতেছে আমাদের চলন এবং অঙ্গচালনা, চলন ও অঙ্গচালনা। দেখো এই 3টা চ্যাপ্টার বললাম খুবই ছোট, তো যাদের এই যে পরিপাকে অথবা যাদের সমন্বয়ে কোনো একটা গ্যাপ আছে, তারা কষ্ট করে যদি এই 3টা চ্যাপ্টার একটু এক্সট্রা করে পড়ে যায়, ছোট চ্যাপ্টার তো, একটা সমন্বয় নিয়ন্ত্রণের চ্যাপ্টার সমান সমান এই 3টা চ্যাপ্টার, কষ্ট করে যদি 3টা চ্যাপ্টার পড়ে যায়, তার ইনশাল্লাহ এখানে 3টা আর এখান থেকে 1 সেট কোশ্চেন কমন আসবে ইনশাল্লাহ। 1 সেট বলে ভুল হবে, 2 সেটই ইনশাল্লাহ চলে আসবে, কারণ এখানে পরিপাক আছে। আরো কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে বললাম তোমাকে প্রশ্ন করবে, কিন্তু যেহেতু আমি বলতেছি যে আমার ভিডিওটা উইক স্টুডেন্টের জন্য একটু বিশেষ করে, তারা সেই চ্যাপ্টারটা আসলে পড়তে গেলে এখন হজবরল হয়ে যাবে। যেরকম মানব প্রজনন আছে, তারপর মানব দেহের প্রতিরক্ষা আছে, ঠিক আছে? মানব দেহের প্রতিরক্ষা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি একটু লিখে দিই, যদি যদি তোমরা মনে করো যে ঠিক আছে আমি মানব দেহের এই 2টা বাদ দিয়ে মানব দেহের প্রতিরক্ষা, মানব দেহের প্রতিরক্ষা পড়বো, মানব দেহের প্রতিরক্ষা পড়বো, পড়তে পারো, কিন্তু ওই যে বললাম অনেক স্টুডেন্টের এটা কঠিন লাগে। আমি প্রিফার করবো এই 3টা তো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, সবাই মোটামুটি পারো, ছোটবেলা থেকে পড়ে আসছো, 3টা থেকে 3 সেট কোশ্চেন ইনশাল্লাহ কমন পাবা। তবে হ্যাঁ, প্রাণীর ভিন্নতা শ্রেণীবিন্যাস সাথে কখনো কখনো যেহেতু বোর্ড কোশ্চেন এবার অনেকগুলো একসাথে মিলিত হওয়ার সম্ভাবনা আছে, দেখা গেছে যে ঘাস ফড়িং রুই মাছ থেকে প্রশ্ন উঠায় দেয়। তো আমি তোমাকে একটু সাজেস্ট করবো হচ্ছে এই প্রাণী ভিন্নতা শ্রেণীবিন্যাসের সাথে তুমি একটু কষ্ট করে যে রুই মাছের যে সিকিউ এর টপিকগুলো আছে, রুই মাছের যেই সিকিউ টপিক, যেরকম আমাদের রুই মাছের ধমনীতন্ত্র, শিরাতন্ত্র মানে ধমনী, রক্ত ধমনীতন্ত্র আছে, রুই মাছের ফুলকার গঠন আছে, হ্যাঁ রুই মাছের ফুলকার গঠনটা খুবই আসে, ফুলকার পার্টটা আসে। সাথে তুমি যদি একটু চিন্তা করো হাইড্রার কথা, যদি চিন্তা করো হাইড্রার কি আসে, হাইড্রার একটা আদর্শ নেমাটোসিস্ট আছে, আদর্শ নেমাটোসিস্টের গঠনটা, নেমাটোসিস্ট। তারপর হাইড্রার চলন আর হাইড্রার খাদ্য গ্রহণ প্লাস মিথজীবিতা, মিথজীবিতা, এটা একটু পড়ে যাও। অনেকে গেছে ঘাস ফড়িং খুব কঠিন লাগে, ঘাস ফড়িং বাদ দিয়ে দিলাম, এই কয়টাও পড়ে যাও, যদি একটু মিক্সিং করে দেয় ইনশাল্লাহ তোমাদের সমস্যা হবে না। সো আমি তোমাকে যেটা বলতেছি, জুওলজিতে এই 3টা চ্যাপ্টারের সাথে তুমি যদি এখান থেকে যে কোনো একটা পিক আপ করতে পারো, সাথে আমি তোমাকে যদি এখান থেকে ধরো তুমি বললা যে ভাইয়া ঠিক আছে প্রাণী ভিন্নতা শ্রেণীবিন্যাস, রক্ত শ্রেণীবিন্যাস, জিনতত্ত্ব বিবর্তন 3টা শেষ, পরিপাক শেষ, তুমি কষ্ট করে হলে এই 3টা চ্যাপ্টার 4 আর 3 7টা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলো, তাহলে 7 ওই পাশ থেকে 14টা চ্যাপ্টার তোমার ইনশাল্লাহ কভার করে দিবে আমাদের সিকিউ এর গ ঘ। এখন ভাইয়া আমাদের ক এবং খ এর জন্য কি করবেন? ক এবং খ আর কিচ্ছু করা লাগবে না,
তোমার কিচ্ছু করতে হবে না। তুমি কি করবা, সিম্পলি টেস্ট পেপারটা নিবা, বা যার কাছে যেই বই আছে টেস্ট পেপারটা নিয়ে প্রত্যেকটা অধ্যায়ের শেষে যেই ক খ আছে সেই ক খ পড়ে ফেলো, 100% তুমি কমন পাবা। সবসময় মনে রাখবে বায়োলজিতে ক খ বোর্ডের কোশ্চেন, কলেজ কোশ্চেন ব্যতীত আর কোথাও কোনো জায়গা থেকে দিবে না, কোনো জায়গা থেকে দিবে না। ওই মান্দাতামল সেই 10-15 বছর ধরে একই ক একই খ কলেজে আসতেছে, বোর্ডে আসতেছে, সেই প্রশ্নই তোমাদের দিবে। বায়োলজিতে নতুনত্ব বলে আসলে কিছু নাই, বায়োলজিতে পড়া অনেক, বাট নতুনত্ব নাই। এখন আসো বায়োলজিতে সবচেয়ে প্রবলেমেটিক যে জায়গাটা, সেটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ নিয়ে আমি একদম সোজাসাপটা একটা কথা বলি। এমসিকিউ, ফিজিক্সের এমসিকিউ, ম্যাথের এমসিকিউ, কেমিস্ট্রি এমসিকিউ, বইয়ের অনুশীলনী করলে, বোর্ড কোশ্চেন করলে আর কিছু লাগে না। কিন্তু তুমি এমসিকিউ, বায়োলজির এমসিকিউ বোর্ডের করে বা টেস্ট পেপার সলভ করে ফুললি 100% তুমি ভাবতে পারো না যে তুমি এখানে 20+ নিয়ে আসতে পারবা। ঠিক আছে? তো বায়োলজিতে অন্তত 20+ তো তোমার এমসিকিউতে হইতে হবে প্লাস পাইতে হলে, তাই না? তাহলে 20+ পাওয়ার মেইন ফর্মুলাটা তোমাকে অবশ্যই তো বোর্ডের কোশ্চেন তো অবশ্যই আগে সলভ করতে হবেই। বোর্ডের কোশ্চেন, টেস্ট পেপারের কোশ্চেন তো সলভ করতে হবেই। কিন্তু কিন্তু এখানে একটা কথা আছে, তুমি এইটুক করে 50% কভার হবে। ধরো তুমি 25টা কোশ্চেনের 12টা-13টা কমন পাওয়া যাবে, হুবহু কমন পাবা বোর্ড কোশ্চেন টেস্ট পেপার করলে। কিন্তু বাকি 8টা তো তোমার পারতে হবে, 12টা পারছো আর বাকি 8টা পারতে হবে না। এই জন্য তোমার বইটা অবশ্যই দাগানো, বইয়ের কোনো বিকল্প নাই। আশা করি তোমাদের প্রত্যেকটা বই দাগানো আছে ভাই। দাগানো না থাকলে বললাম সমস্যা। আমার নিজের দাগানো বই আছে, মানে দাগানো বই ছিল, আমার চ্যানেলেও দেওয়া আছে, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে। আমি মনে করি এটা আসলে এখন নতুন করে কোনো যেই দাগানো বইয়ের আসলে কিছু নাই, তাই না? তুমি জানো বই পড়ছো তো অন্তত একবার হলে রিডিং পড়ছো, তাহলে সেই এরিয়াগুলা মার্কিং করো যেখান থেকে এমসিকিউ আসার মতো আসে। আর যেই টপিকগুলো তুমি সিকিউর জন্য পড়ছো সেই অধ্যায়টা ফুল একটা রিডিং দিয়ে যাও, তাহলে সিকিউ পড়লেই মোটামুটি ওই অধ্যায়ের এমসিকিউ ইনশাল্লাহ ভেতর থেকে কমন পাওয়া যাবে, সাথে কিছু কিছু দাগানো লাইন পড়লেই হবে। কিন্তু যে অধ্যায়গুলো তুমি সিকিউর জন্য পড়ো নাই, সেই অধ্যায়ে দাগানো লাইন, দাগানো বইয়ের দাগানো লাইন পড়ার কোনো বললাম বিকল্প নাই। সো আমাদের বায়োলজিতে এমসিকিউতে এই একটা প্রবলেম। তা তোমাকে সিকিউর জিনিস বলে দিছি, ক এবং খ এর একটা চিট কোড বলে দিছি, এমসিকিউরও চিট কোড বলে দিলাম। একটু খালি এমসিকিউতে কষ্ট করতে হবে। আর বাকি যে প্ল্যান মোতাবেক আমি তোমাকে বলছি, এখানে তুমি তোমার মতো করে একটু সাজায় নিবা যে তুমি কোন অধ্যায়গুলোয় বেশি স্ট্রং, কোন অধ্যায়গুলোয় উইক। দ্যাটস ইট। বেস্ট অফ লাক, টাটা।